আফগানিস্তান এমন এক দেশ যার সরকারকে এখনও আন্তর্জাতিক মঞ্চে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু ঐতিহাসিকভাবে তালেবান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জটিল ও উত্তেজনাপূর্ণ হলেও বৈশ্বিক মঞ্চে তারা একা পড়ে নেই। বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের যোগাযোগ এবং কূটনৈতিক তৎপরতা এই সত্য প্রমাণ করে। প্রশ্ন হলো, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো কেন আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে? কেন তারা এতদিন অবজ্ঞিত থাকার পর এখন হঠাৎ করেই সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী? এই রহস্য উদ্ঘাটনে কাতারের আল জাজিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিশেষ বিশ্লেষণ করেছে, যেখানে তারা তুলে ধরেছে কেন ভারত, পাকিস্তান ও ইরান এই তিন প্রতিবেশী দেশ তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে, যারা কাবুল দখলের 4 বছর পার করলেও এখনও বৈশ্বিক স্বীকৃতির বাইরে। এই প্রশ্ন ও উত্তরের পেছনে লুকানো গভীর কূটনৈতিক খেলা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক কূটনৈতিক যাত্রা যেন এক নাটকের মতো। সম্প্রতি বেইজিংয়ে পাকিস্তান ও চীনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় তার উপস্থিতি আফগানিস্তানের কূটনৈতিক পরিসর প্রসারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 19 এপ্রিল পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাবুলে এসে তার সঙ্গে আলোচনা করে, যেখানে শরণার্থী প্রত্যাবাসন ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হয়। তারপর 6 মে ভারতের পেহেলগাম হামলার ঠিক আগেই মুত্তাকি আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে কথা বলেন। একদিনের ফাঁকে শুরু হয় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মাঝে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টাপাল্টি সংঘাত। 15 মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোন করে মুত্তাকিকে ধন্যবাদ জানান তালেবানের পক্ষ থেকে হামলার নিন্দা জানানোর জন্য। এরপর 17 মে ইরানের তেহরান ডায়ালগ ফোরামে অংশগ্রহণ করেন মুত্তাকি, যেখানে তিনি উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। মাত্র কয়েকদিন পর 21 মে বেইজিংয়ে আফগানিস্তান, পাকিস্তান ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে নতুন নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির সূচনা করেন। দোহায় তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, তালেবান আজকের আফগানিস্তানের বাস্তবতা এবং আঞ্চলিক দেশগুলো সেই বাস্তবতাকে মেনে নিয়েছে। তার কথায় যোগাযোগে এখন একমাত্র অস্ত্র, আর তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় আর বাকি নেই। এই বক্তব্য এখন পুরো অঞ্চলে কূটনৈতিক উত্তেজনার নতুন অধ্যায়ের সূচনা। আফগানিস্তান ও তালেবান, ইরান, ভারত ও কূটনীতির নতুন অধ্যায়। ভারত ও তালেবানের সম্পর্ক একসময় ছিল শত্রুতার পরাকাষ্ঠ। 1996 থেকে 2001 সাল পর্যন্ত ভারত তালেবানকে একেবারেই অস্বীকার করেছিল, তাদের শাসনকে স্বীকৃতি দেয়নি। তখন তালেবানকে শুধু পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব স্বীকৃতি দিয়েছিল। ভারত তখন আফগানিস্তানের মঞ্চে ছিল সোভিয়েত সমর্থিত নজিবুল্লাহ সরকারের পক্ষে, আর তালেবানকে মনে করত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রক্সি বাহিনী হিসেবে এক শত্রু যাকে মোকাবেলা করতে হবে। সেই সময়ে নর্দার্ন অ্যালায়েন্স ছিল ভারতের বিশ্বস্ত মিত্র। কিন্তু সময়ের পালা পরিবর্তনের ঝড় বয়ে গেছে। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান পতনের পর ভারত আবারও কাবুলে দূতাবাস চালু করে এবং আফগানিস্তানের মাটিতে নিজের প্রভাব বিস্তার শুরু করে। অবকাঠামো থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে পানি সরবরাহ ভারত বিনিয়োগ করেছে $300 কোটিরও বেশি। কিন্তু একই সঙ্গে তালেবান ও তাদের মিত্র হাক্কানি গোষ্ঠী ভারতের দূতাবাস ও কনসুলেটগুলোতে বারবার প্রাণঘাতী হামলা চালায়। এখন তালেবানই আফগানিস্তানের একমাত্র বাস্তবতা। দেশের সব ভূখণ্ড, প্রতিটি সীমান্ত তাদের কবজায়। ভারত আজ ঝুঁকি নিয়ে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলছে, কারণ সময় বদলেছে, মঞ্চ বদলেছে, আর আফগানিস্তানের ভবিষ্যৎ আর আগের মতো নেই। এখন এক নতুন অধ্যায়, যেখানে আগ্রহ, দ্বন্দ্ব ও কূটনৈতিক খেলা একসঙ্গে চলছে। একটা নাটক যার নাটকীয়তা দিনে দিনে বাড়ছে। 2021 সালের আগস্টে পশ্চিমা দেশগুলো সমর্থিত দুর্নীতিবাজ আশরাফ গনি সরকারের পতনের পর তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসে আফগানিস্তানে। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও এবার কূটনৈতিক যোগাযোগ শুরু হয়। প্রথম দিকে যোগাযোগটি ছিল গোপন, কিন্তু ধীরে ধীরে তা প্রকাশ্যে আসে। 2023 সালে আফগানিস্তানে বড় একটি ভূমিকম্পে ভারত মানবিক সহায়তা পাঠিয়ে তার আগ্রহের প্রমাণ দেয়। নয়াদিল্লির এই কূটনৈতিক যাত্রার পিছনে রয়েছে এক সহজ কারণ। বিশ্লেষকেরা বলছেন, আগের মতো তালেবানকে এড়িয়ে গেলে আফগানিস্তানের ওপর ভারতের প্রভাব শক্ত করার সুযোগ চলে যাবে পাকিস্তানের হাতে, যা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ। 2022 সালের জুনে তালেবান ক্ষমতায় ফেরার 1 বছরের কম সময়ের মধ্যে ভারত কাবুলে তাদের দূতাবাস আবার চালু করে এবং সেখানে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল পাঠায়। আর 2024 সালের নভেম্বরে তালেবান মুম্বাইয়ে আফগান কনসুলেটে একজন ভারপ্রাপ্ত কনসালও নিয়োগ দেয়, যা ভারতের সঙ্গে তালেবানের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা।
তালেবান প্রথমবার ক্ষমতায় আসার পর ভারত যেমন তাদের স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল, তেমনি তেহরানও তাদের স্বীকৃতি দেয়নি। বিশেষ করে 1998 সালে মাজারি শরীফে তালেবান যোদ্ধাদের হাতে কয়েকজন ইরানি কূটনীতিক নিহত হওয়ার পর তেহরান তাদের বিরুদ্ধে আরও কঠোর হয় এবং তালেবানের বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করে। কিন্তু গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ও তালেবানের নেতা মুত্তাকি দুবাইয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন, যা নয়াদিল্লি ও তালেবানের মধ্যে সবচেয়ে বড় সরাসরি সাক্ষাৎ। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এর উপপরিচালক কবির তানেজা বলেন, কাবুলের যে রাজনৈতিক বাস্তবতায় আসুক তা এড়িয়ে যাওয়া ভারতের পক্ষে আর কোনো বিকল্প নেই। তার মতে তালেবান হচ্ছে আফগানিস্তানের বাস্তবতা, যদিও কেউ খুশি নয়। তবে তালেবানের ক্ষমতা নেওয়ার পরও ভারত আফগান জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বহু বছর চেষ্টা এখনও পুরোপুরি হারায়নি। 1996 থেকে 2021 সাল পর্যন্ত তালেবানের অন্যতম প্রধান সমর্থক ছিল পাকিস্তান, কিন্তু গত কয়েক বছরে তাদের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানে সহিংস হামলা বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে এসব হামলার পেছনে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, যাদের আশ্রয় দিচ্ছে তালেবান সরকার। তবে তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের সীমান্তে সংঘাতের মশাল জ্বালানো টিটিপি যদিও আফগান তালেবান থেকে আলাদা, কিন্তু আদর্শিক দিক দিয়ে দুই গোষ্ঠীকে খুব কাছাকাছি মনে করা হয়। এই গোষ্ঠীর বিদ্রোহ ইসলামাবাদের নিয়ন্ত্রণের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের আফগানিস্তানের প্রতি আগ্রহ আজ শুধু রাজনৈতিক নয়, বরং নিরাপত্তার কারণে তীব্র হয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে তাদের দ্বন্দ্ব যখন তীব্র, তখন আফগান ভূমি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এই আশঙ্কা ইসলামাবাদকে তার পশ্চিম সীমান্ত আরও শক্তভাবে রক্ষার দিকে ঠেলে দিয়েছে। চলতি বছরের শুরুতেই পাকিস্তান আফগান শরণার্থীদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়, যাদের অনেকেই তাদের পুরো জীবনই পাকিস্তানে কাটিয়েছেন। পাশাপাশি সীমান্ত বন্ধ রেখে বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করাও দুই দেশের মধ্যে টানাপোড়েনের বড় কারণ। বিশ্লেষক রাবিয়া আখতার বলেন, শরণার্থীদের এই ইস্যু ভবিষ্যতে পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। তিনি বলেন, পাকিস্তান যেখানে নথিহীন আফগানদের ফেরত পাঠাতে চাপ দিচ্ছে, কাবুল তা শাস্তিমূলক মনোভাব হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেওয়া তকমা পুনর্বিবেচনা করছে। তালেবানের নেতা সুহাইল শাহিন বলেন, আমরা বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছি এবং আফগানিস্তান পাকিস্তান সীমান্তে তল্লাশি চৌকি স্থাপন শুরু করেছে, যেন কেউ অবৈধভাবে পারাপার করতে না পারে। তবে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা তাদের নিজস্ব বাহিনীর দায়িত্ব, তালেবানের নয়। কূটনীতির বাধ্যবাধকতা। কেন সবাই তালেবানের দিকে তাকিয়ে? কেন ভারত এতদিন তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে গিয়েছিল? ভারত তালেবানকে কখনোই স্বীকৃতি দেয়নি, কারণ তাদের বিশ্বাস ছিল তালেবান পাকিস্তানের কৌশলগত প্রক্সি। 1996 থেকে 2001 সালে তালেবানের শাসনামলে ভারতের দূতাবাস বন্ধ ছিল, আর ভারত আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব বাড়তে দিত না। এখন পরিস্থিতি পাল্টেছে। ভারত বুঝতে পারছে তালেবানকে এড়িয়ে গেলে আফগানিস্তানে তার প্রভাব হারাতে পারে এবং পাকিস্তান বেশি সুযোগ পেতে পারে। তাই এখন ভারত সীমিত কূটনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী। ইরান কেন তালেবানের সঙ্গে শত্রুতার পরও যোগাযোগ শুরু করল? 1998 সালে ইরানি কূটনীতিক হত্যার কারণে ইরান তালেবানের বিরুদ্ধে কঠোর ছিল, কিন্তু 9-11 পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন ইরান বুঝতে পারে তালেবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখা আর সুবিধাজনক নয়। বিশেষ করে আইএসকেপির মতো সন্ত্রাসবাদ মোকাবিলায় ইরানের জন্য তালেবান গুরুত্বপূর্ণ মিত্র। তাছাড়া আফগানিস্তান থেকে পানির প্রবাহ ও শরণার্থী সমস্যায় ইরানের স্বার্থ রয়েছে, যা কূটনৈতিক সংলাপ ছাড়া সামলানো কঠিন। তালেবানকে সরকারি স্বীকৃতি না দিলেও কেন প্রতিবেশীরা যোগাযোগ বাড়াচ্ছে? বৈশ্বিক মঞ্চে তালেবান এখনও পূর্ণ স্বীকৃতি পায়নি, কিন্তু বাস্তবতা হলো তারা আফগানিস্তানের সমস্ত এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। প্রতিবেশী দেশগুলো কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে, চাই সেটা নিরাপত্তা, বাণিজ্য বা মানবিক সহায়তা হোক। এরা জানে তালেবানকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে চলা সম্ভব নয়, তাই বাস্তববাদী পথে হাঁটছে। আইএসকেপি এবং সীমান্ত সংঘর্ষ তালেবানের শাসনকে কতটা ঝুঁকির মুখে ফেলেছে? আইএসকেপি তালেবানের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ। তারা নিয়মিত হামলা চালিয়ে তালেবানের নিয়ন্ত্রণ দুর্বল করছে। তদুপরি ইরানের সঙ্গে সীমান্তে সংঘর্ষ আবার আফগান ইরান সম্পর্কের উত্তেজনা বাড়াচ্ছে। এসব ঘটনা তালেবানের শাসনকে অস্থিতিশীল করে তুলছে এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার উদ্বেগ বাড়াচ্ছে। পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক এখন কী অবস্থায়?
তালেবানের সঙ্গে পাকিস্তানের পুরনো সম্পর্ক থাকলেও সম্প্রতি উভয়ের মধ্যে অবিশ্বাস বাড়ছে। পাকিস্তানে তালেবানের সহযোগী গোষ্ঠী টিটিপি থেকে সহিংসতা বেড়েছে, যা ইসলামাবাদের জন্য বড় সমস্যা। আফগানিস্তান ও সীমান্তে পাকিস্তানের কঠোর নীতির বিরোধিতা করছে। শরণার্থী ইস্যু এবং সীমান্ত বন্ধ থাকার মতো বিষয়গুলো দুই দেশের মধ্যে সম্পর্ককে টানাপোড়েনে ফেলেছে। আফগানিস্তান, ইরান ও তালেবানের সম্পর্ক এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে পুরনো শত্রুতা ছাড়িয়ে এসেছে বাস্তবতার দিক দিয়ে কূটনৈতিক সহযোগিতার প্রয়োজন। আইএসআইএসের হুমকি, শরণার্থী সংকট এবং পানির মতো জটিল সমস্যা মোকাবিলায় তারা বাধ্য হয়েই হাত মেলাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নবনির্মিত সম্পর্ক কতদিন স্থায়ী হবে? আপনার মতে আগামীর আফগানিস্তানের রাজনীতি কি শান্তির পথে এগোবে নাকি নতুন সংকটের জন্ম দেবে, এবং এই পরিবর্তন অঞ্চলের স্থায়িত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ?